নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি। রুটির সাথে, ভাতের সাথে, সব কিছুর সাথে এটা আপনারা খেতে পারবেন। খুবই সুস্বাদু আর খুবই চটজলদি রান্না হয়ে যায়। আমি আমার মতো করে করেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করবেন। আর নতুন যারা বন্ধু আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকে যেও। ছোট্ট একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পাকা কুমড়ো ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। খুব ঝিরি করে না কাটলেও হবে, আমি যেভাবে কেটেছি এইভাবে কাটলেও হবে। আর একটা পেঁয়াজ আর 2 কোয়া রসুন নিয়ে সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয়। যদি আমার মতো করে তোমরা করে থাকো তাহলে দেখবে সত্যিই খুব ভালো লাগে। রুটির সাথে, ভাতের সাথে, সবার সাথেই তোমরা খেতে পারবে। আর এখানে চাটনি বসিয়ে দিয়েছি, আমের চাটনি করব, সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে এটা কিন্তু করলে খুব ভালো হবে। এর মধ্যে সামান্য কালো জিরে দিয়ে দেবো, সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে এবার দেখো রসুনগুলো কিন্তু এরকম ঝিরিঝিরি পাতলা করে একটু কেটে নিলেই হবে। একদম মিহি করতে হবে না, ঘষেও দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। সামান্য কালো জিরে দেওয়ার পরে ওই তেলেতেই রসুনটা ফোড়ন দিয়ে দেবে, দিয়ে ওর মধ্যে পেঁয়াজটাও দিয়ে দেবে। এবার পেঁয়াজটা আর রসুনটাকে কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হবে। রসুনের গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এটা যতক্ষণ ভাজবো নরম না হবে ততক্ষণ ধরে কিন্তু এরকম নাড়াচাড়া করে ভেজে যেতে হবে। যখন এই রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তারপর কিন্তু আমি ওই কুমড়োটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর একটু সামান্য নুন দিচ্ছি, পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে সেই জন্য নুনটা আমি দিয়ে দিলাম। নুনটা তোমরা পরেও দিতে পারো, কোনো অসুবিধে নেই। নুনটা দিলে কি হয়, পেঁয়াজটা নরম হয়ে যাবে, নাহলে বেরেস্তা টাইপের একটু শক্ত শক্ত হলে ভালো লাগবে না। নরম হয়ে গেছে মোটামুটি। এবার আমি এটার মধ্যে বেশ 5 থেকে 7 মিনিট কিন্তু এইভাবেই ভেজে যেতে হবে, যাতে পেঁয়াজটা আর এটা মোটামুটি ভাজা হয়ে যায়। এবার দেখো বন্ধুরা, এর মধ্যে আমি কুমড়োটা দিয়ে দেব। কুমড়োটা দিয়েও কিন্তু 4 থেকে 5 মিনিট অনর্গল নাড়তে হবে, বেশ একটু ভাজা ভাজা মতো হবে। এটা কিন্তু কোনো রকম জল মানে সামান্য পরিমাণ জলও কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না, তাহলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যাবে। আমি এর মধ্যে শুধু পেঁয়াজ, রসুন, কালো জিরে আর এই যে কুমড়োটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে নাড়তে থাকবো বেশ কিছুটা টাইম। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, কেননা এখন তো তেল খাওয়াটা খুব একটা ভালো নয়, সেই জন্য অল্প তেলেই রান্নাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যারা তেল খেতে ভালোবাসো একটু তেল দিতেই পারো, কিন্তু আমি অল্প তেলেই কিন্তু দেখাচ্ছি। কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। এবার দেখো এইভাবে আমি বাড়িতে করে থাকি যদিও। এবার একটুখানি কি করব, গ্যাসটাকে কমিয়ে দেবো, গ্যাসটা একদম ধিমি আছে চাপা দিয়ে 2-3 মিনিট রেখে দেবো। 2-3 মিনিট পর এসে খুলে দেখবো কুমড়োটা কিন্তু নরম হয়ে গেছে। দেখো কুমড়োটা একদম নরম হয়ে গেছে, একটু জল জল বেরিয়েছিল, ওটাও টেনে নিয়েছে। এবার কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছি, দেখো এরকমভাবে। যদি বেশি ঝাল খেতে চাও তাহলে বেশি লঙ্কা দেবে, আর যদি কম লঙ্কা ঝাল খেতে চাও তাহলে কম লঙ্কা দেবে। আর এই লঙ্কাগুলো প্রচুর ঝাল, সেই জন্য আমি 3টে দিয়েছি। এবার ওটাকেও ওর সঙ্গে ভাজতে থাকবো বেশ। এটাকেও আরও 4-5 মিনিট ভাজার পর একটু হলুদ গুঁড়ো সামান্য, আর সামান্য যদি জিরের গুঁড়ো পছন্দ করো তাহলে অল্প জিরের গুঁড়ো সামান্য, ব্যাস এইটুকুই দেওয়া হবে, আর কিচ্ছু দিতে হবে না। এবার কিন্তু এটাকে অনর্গল নাড়তে থাকবে যতক্ষণ না এগুলো একটু গায়ের সাথে মিশে যায়। স্কিপ করলে কিন্তু আমি যে পরপর জিনিসগুলো দিচ্ছি সেগুলো কিন্তু না দিলে তাহলে কিন্তু এটা খুব ভালো হবে না। একটু কিন্তু এটা নাড়তে হবে একটু বেশিক্ষণ, যার জন্যই বারবার তোমাদেরকে বলছি এটা কিন্তু শুধু হাতে নেড়েই রান্নাটা হবে, না জল না কিছু,
সেই জন্য একটু ধৈর্য ধরে করতে হবে। যদি ভালো কিছু খেতে ইচ্ছে হয় তাহলে তো একটু কষ্ট করতেই হবে। একটু চিনি দিতে হবে। যদি চিনিটা কেউ পছন্দ না করো, মিষ্টি যদি হয় খুব কুমড়ো, তাহলে দিও না। কুমড়ো যদি মিষ্টিটা কম হয় তাহলে সামান্য একটু মিষ্টি দিও। তাহলে কী হবে, নুন ঝাল আর মিষ্টি দিলে পরিমাণ মতো জিনিসটা একটা অন্যরকম স্বাদ হয়। সব জিনিসই সামান্য একটু চিনি দিলে টেস্টটা কিন্তু বাড়ে এবং কালারটাও খুব ভালো আসে। সেই জন্য আমি তোমাদেরকে একটু চিনি দিয়ে দেখালাম। এবার দেখো কুমড়োগুলো কিন্তু একেবারে গলে গেছে। একদম গলে যাওয়ার জন্য একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আর একদম গলেও গেছে। আর আঁচটা কিন্তু জোরে দিলে চলবে না, আঁচটা কিন্তু একদমই ধিমি আঁচে এটা করতে হবে। এবার দেখো মোটামুটি আমার কমপ্লিট। হালকা একটু চিটচিট করে দেখো তেল বেরোচ্ছে, অল্প সামান্য তেল দিয়েছি বলে ওইটুকু তেল দেখা যাচ্ছে। এবার আমি বার করে নিয়েছি কড়া থেকে নামিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো দেখে কতটা সুন্দর লাগছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করো, আর আমার পাশে থেকো। আর এভাবে নতুন নতুন খুব সহজ রেসিপি পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন বন্ধুদেরকে বলছি অনেক ভালোবাসা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য।